কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আজকে ঠিক এমনই একটা কিছু হয়েছে আমার আর নাহিদার সাথে। সকালবেলায় আম্মু কিছু কুমড়োর ফুল নিয়ে এসেছে, যেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ছিল। তো বিকালবেলা আমরা বসে পড়েছি এটা দিয়ে চপ তৈরি করার জন্য। প্রথমে হচ্ছে কুমড়োর ফুলগুলোকে এইভাবে করে কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন একটা মিক্সিং বলের মধ্যে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেসনও নিতে পারেন, তবে বেসনের বিষয়টা একটু কম মচমচে হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া এবং স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়া দিয়েছি। সেই সাথে 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচের একটু কম আদা বাটা দিয়েছি। এখন আমার সব কাজ শেষ, নাহিদার কাজ শুরু। অল্প অল্প করে এর মধ্যে পানি মিশাচ্ছি আমি, আর নাহিদা হচ্ছে এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছে। আপনারা মোটেও একসঙ্গে অনেক বেশি পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর মিশাতে থাকবেন। তবে যদি চান টেস্টটাকে আরো বেশি ইনক্রিজ করবেন, সেই ক্ষেত্রে একটা ম্যাগি মশলা দিতে পারেন। আর একটা কথা বলি কি, স্বামী স্ত্রী যখন বাসায় একা থাকবেন, সারাদিন মোবাইল না গুতিয়ে নিজেরা একটু রান্না করেন না, তাহলে দেখবেন নিজেদের মধ্যে সম্পর্কটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে আর সংসার জীবনে সুখী হতে পারবেন। তো দেখেন আমাদের ডোটা মিশানো হয়ে গেছে, ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন চুলায় হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন সম্পূর্ণ গরম হয়ে যাবে, তখন নাহিদা ফুলের 2 পাশে ভালোভাবে ডো মাখিয়ে এটাকে হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। আর কড়াইয়ের মধ্যে যখন চপগুলোকে ছাড়বেন, তখন একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আরেকটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে কড়াইটা সম্পূর্ণ গরম না হওয়া পর্যন্ত এর মধ্যে তেল দিবেন না। তাহলে যেটা হবে, তেলের মধ্যে যখন আপনি চপগুলোকে ছাড়বেন, এগুলো প্যানের গায়ে এঁটে ধরবে। এখন যেটা করতে হবে, একটা পাশ ভালোভাবে ভাজার জন্য অপেক্ষা করতে হবে 2 থেকে 3 মিনিট। একটা পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন নাহিদা এটাকে আলতোভাবে উল্টে দিচ্ছে অপর পাশটাকে ভেজে নেওয়ার জন্য। আর হ্যাঁ, এরকম ভিডিও যদি আপনি প্রতিনিয়ত দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে। আর একটা বিষয় না বললেই না, এই চপটা কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে। আমরা সাধারণত এটা শুধুও খেয়ে থাকি, আবার অনেক সময় গরম ভাতের সাথেও খেয়ে থাকি, দুইটাই কিন্তু বেস্ট লাগে। আমাদের চপের 2টা পাশই ভাজা হয়ে গেছে এবং এর কালারটাও ব্রাউন হয়ে গেছে। এর চাইতে বেশি সময় নিয়ে ভাজতে গেলে এটা পুড়ে যাবে আর তিতা লাগবে, যার জন্য হচ্ছে চুলার জালটাকে বন্ধ করে দিব আর এটাকে তেল ঝরিয়ে তুলে নিব। এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।